শুনুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী কি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ অনেক ভালো, অনেক উন্নত। কেন? ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়ে দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য এশার পরে যখন দুনিয়া জুলুম, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি আর মারামারি, কাটাকাটি, যুদ্ধে যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সেই সময় আমার সূর্য উদিত হয়ে এমন এক সমাজ গঠন করলো, যেই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলে স্বীকার করত, চরম বর্বর যুগ বলে ইতিহাস যাকে স্মরণ করে, সেই সমাজটাকে পরিবর্তন করে এমন একটা পরিবর্তন আনলেন আল্লাহর নবীর। সেই যুগটাকে বর্বর যুগের পরিবর্তে স্বর্ণ যুগে রূপান্তর করে দিলেন। পৃথিবীর যেদিকেই তাকায় সব দিকে একটাই মাত্র চিত্র, গোটা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মার নাম ও নিশানা চিরতরে মুছে ফেলা যায়, যার ফলে যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপর অত্যাচার চলছে। মুসলিম উম্মার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এই রজব মাস যেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন, যেই মসজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রাসূলদের ইমামতি করেছিলেন, সেই মসজিদ এখনো পর্যন্ত ইহুদিদের দখলে। ইরাক, সিরিয়ার মুসলিমদের অবস্থা আমাদের সামনে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আসামের মুসলিমদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে, যুবকদেরকে হত্যা করে নারী, শিশু, বৃদ্ধদেরকে বাংলাদেশে উদ্বাস্তু আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবস্থাটা কি? এখানেও ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে দুজন ডাইনিকে পাঠানো হয়েছিল, যারা প্রথমে উদীচী, ছায়ানট এরকম অসংখ্য নর্তকী এবং বেহায়া বেশ্যার মাধ্যমে বাংলাদেশের ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করে হিন্দুত্ববাদীদের ঐতিহ্য সংস্কৃতিকে এদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করার জন্য এদেশের মুসলিমদের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা দূর করে তার জায়গায় তাদের নতুন নবী জয় বঙ্গবন্ধুকে বসাবার চেষ্টা করা হয়েছে। মুসলিমদের ঐতিহ্যবাহী স্লোগান
যেই স্লোগানে কাফেরদের কলিজা কেঁপে যায়, সেই আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে তার জায়গায় জয় বাংলা নামক এক কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মুসলিমদেরকে বিশ্বের বুকে অপমানিত করার জন্য, বিতর্কিত করার জন্য বিভিন্ন দল তৈরি করে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছিল। 21শে আগস্টের বোমা হামলার নামে কি সুন্দর সাজানো পরিকল্পনা! উনি যখন বক্তব্য পুরো শেষ করলেন, তখন গ্রেনেডের হামলা শুরু হলো। যারা ওনাকে হত্যা করতে গিয়েছিল তারা চাইছিল ওরা বক্তব্যটা পুরো দিয়ে যাক নাকি। এরপরে এমন ভাবে হামলা করা হলো, ওনার আশপাশের লোক মরে গেল, ওনার কিছুই হলো না। এরকম ভাবে নাটক সাজালো আনসারুল্লাহ বাংলা টিম, নাটক সাজালো আরো অনেক কিছু। শুধু এ পর্যন্তই না, এদেশের আলেমদেরকে দেশের মানুষ ভালোবাসে, সেই ভালোবাসা যাতে না থাকে, মানুষের মনের মধ্যে আলেমদের প্রতি ঘৃণা তৈরি করার জন্য, আলেমদের চরিত্র হরণের জন্য কাউকে ধর্ষক, কাউকে রাজাকার পর্যন্ত, কাউকে দুর্নীতিবাজ পর্যন্ত বানাবার চক্রান্ত করা হয়েছে। এবারে কোরআনের থেকে আমি তাদের এই চরিত্রটা দেখাচ্ছি। কোরআনের 28 নম্বর সূরা, সূরা কসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কাফেরদের এই চক্রান্তকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে, যুগে যুগে ফিরআউনরা মুসলিমদের ধ্বংস করার জন্য যে চক্রান্তগুলো করে তা হচ্ছে এরকম: ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউনরা প্রথমে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে, একদল লোক তাদের পক্ষে দালাল তৈরি করে, যারা তাদের পক্ষে মারামারি করে, যুদ্ধ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনরা যেরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, ঠিক তেমনি ভাবে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক, তারাও লড়াই করে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সেই তাগুত আমাদের মাথার উপরে চেপে বসেছিল, তার পক্ষে লড়াই করেছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, শ্রমিক লীগ, অসংখ্য নাস্তিক মুরতাদ তার পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এভাবে তারা ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই জমিনের ক্ষমতা তারা মুষ্টিবদ্ধ করেছিল। এরপরে সেই ক্ষমতাকে স্থায়ী করার জন্য যুগে যুগে ফিরআউনরা দেশের জনগণকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে বিভক্ত করে রাখে। কোরআন বলছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউনরা তাদের দেশের জনগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে দর্শক, কাউকে স্বাধীনতার পক্ষে, কাউকে স্বাধীনতার বিপক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, কাউকে চেতনার বিপক্ষে, আবার কাউকে গণজাগরণের পক্ষে বিপক্ষে। এরকম হাজার রকমের চক্রান্ত করে দেশের মুসলিম উম্মাহকে বিভক্ত করে রাখতে চায়। এরপরে কোরআন বলছে, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম,
এই জালিমরা যুগে যুগে যারা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আল্লাহর জমিনে যারা দ্বীনকে বুলন্দ করতে চায়, আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করতে চায়, তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে তাদেরকে দুর্বল করার চক্রান্ত করে। যুগে যুগে সেটাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদের গোষ্ঠী তাকে আগুন নিক্ষেপ করার চক্রান্ত করল। মূসা যখন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন, তাকে হত্যা করার চক্রান্ত করা হলো। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তাকে হত্যার জন্য ঘেরাও করা হলো। কিন্তু জেনে রাখবেন, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই কেবলমাত্র সে অলংকার হয়, সুন্দরী নারীর গলায় শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিম কাফেরদের মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করেন, মাঝে মধ্যে হাতুড়ির বাড়ি দেন, আগুনের পোড়া খাওয়ান। সেই হাতুড়ির বাড়ি খেয়ে, আগুনের পোড়া খেয়ে যারা বিজয় লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু। এবারে আল্লাহর সেই পুরস্কার ইব্রাহিমকে আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, আগুনে পোড়া খাওয়াইলেন, হাতুড়ির বাড়ি খাওয়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করলেন। এবারে আল্লাহ কি বলছেন, পরীক্ষায় যারা পাশ করবে তাদের আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, আগুনে পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, তুমি পিওর অলংকার হয়েছো। এবারে আমি তোমাকে লোকদের জন্য, বিশ্বের জন্য তোমাকে ইমাম বানাবো, নেতা বানাবো। মানুষ তো একটু তো মায়া সবাই তার সন্তানের জন্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ও রব্বুল আলামিন, তুমি আমাকে মানুষের জন্য ইমাম বানাবে, নেতা বানাবে, আমার সন্তানদের থেকেও বানাও না। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। তোমার সন্তানদের মধ্যেও যারা আগুনের পোড়া খাবে, হাতুড়ির বাড়ি খাবে, আমি তাদেরকে ইমাম বানাবো। কিন্তু তোমার সন্তান হোক আর যাই হোক, যারা তোমার সুন্নাহ মোতাবেক চলবে না, যারা আল্লাহর দ্বীনের পথে ত্যাগ স্বীকার করবে না, হাতুড়ির পোড়া খাবে না, হাতুড়ির বাড়ি খাবে না, আগুনের পোড়া খাবে না, ইন লা ইয়ানালু আহদিয যালিমিন, সেই জালিম তোমার সন্তান হোক আর যাই হোক, আমি তাদেরকে নেতৃত্ব দিব না। এজন্য পরিষ্কার মনে রাখতে হবে, আগুনের পোড়া খেয়েছেন আমাদের নবী নিজেও, ঠিক কিনা? আমাদের নবী আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন না আপনি আমি বেশি প্রিয়? আমাদের দেশের পীর বুজুর্গ যত আছেন আমি তাদের শ্রদ্ধা করি, তারপরে বলবো যে তাদের মর্যাদা বেশি না আল্লাহর নবীর মর্যাদা বেশি? মেরাজের মাস একটু ওই দিকে ইঙ্গিত দেই, তারপর একটা জরুরি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের নবী কোন দিক থেকে কম ছিলেন না। চেহারার দিক থেকে বলেন, শুনুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, কি বলছেন, লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ অনেক ভালো, অনেক উন্নত। কেন? فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়ে দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য এসার পরে যখন দুনিয়া জুলুম, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি আর মারামারি, কাটাকাটি, যুদ্ধে যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সেই সময় আমার সূর্য উদিত হয়ে এমন এক সমাজ গঠন করলো, যেই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলে স্বীকার করত, চরম বর্বর যুগ বলে ইতিহাস যাকে স্মরণ করে, সেই সমাজটাকে পরিবর্তন করে এমন একটা পরিবর্তন আনলেন আল্লাহর নবীর। সেই যুগটাকে বর্বর যুগের পরিবর্তে স্বর্ণ যুগে রূপান্তর করে দিলেন। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আমার সূর্য ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিদেরকে কুম্বে ইজনিল্লাহ বলে জীবিত করতেন। আর আমার সূর্য কি জানো? সেই জাহিলি যুগে যেই সমস্ত লোকেরা নিজেরা মরা ছিল, পথের কোনো দিশা ছিল না, যাদের কেবল পেশাই ছিল মারামারি, কাটাকাটি, খুনাখুনি করা, আমার সূর্য উঠে এমন আলো দান করলেন, শুধু পথের দিশাই দিলেন না, এক একজনকে পথের দিশাই বানিয়ে দিয়েছে। হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর কবি কি সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ও নবী, আপনার চেয়ে সুন্দর কোন চেহারার মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু দেখেনি। ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান দুনিয়ার কোন মেয়ে লোক জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনাকে আপনার রব এমন ভাবে সৃষ্টি করেছেন, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে এমন ভাবে সৃষ্টি করেছেন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব যেন ঠিক তেমন ভাবেই সৃষ্টি করেছেন। শেখ সাদি উনি একজন কবি, উনি বলতেছেন আমি আর কি বলবো, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা করে কোনো শেষ করা যাবে না। না হুসনশ গায়াতে দারদ না সাদিরা সুকুন পায়া বমিরাত তুশনা মুস্তাসকি ওয়া দরিয়াহম চুনা বাকি। আমি শেখ সাদি কবি মানুষ, কবিতার কোনো শেষ নেই, কথার ঝুরি বের হতে থাকবে। আমার কথা যত বের হতে থাকবে আপনার সৌন্দর্য তত বের হতে থাকবে। না হুসনশ গায়াতে দারদ না সাদিরা সুকুন পায়া বমিরাত তুশনা মুস্তাসকি ওয়া দরিয়াহম চুনা বাকি। তৃষ্ণার্তদের তৃষ্ণা মিটে যাবে, লোকদের বিরক্তি এসে যাবে, কিন্তু সমুদ্রের মতো আপনার যে সৌন্দর্য তার কিঞ্চিত পরিমাণও বলা শেষ হবে না। তবে একটা কথাই বলে দিচ্ছি, আপনার প্রশংসা কোন কবির পক্ষে, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। শুধু একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশেষ যে স্থানটি সেটি আপনার জন্য সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নবীর প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত। কে বলেছেন?
এটা দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট না। দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট দেয় লোকটার চরিত্র ভালো, আমার জানা মতে ভালো, ওর নিজের চরিত্রের উপর নেই। এলাকার রাস্তার গম ইট বালু সিমেন্ট সব পেটের ভিতরে, অবশ্য সবাই না, চেয়ারম্যান থাকলে গো রাগ করো না, আপনি বাদে। যাই হোক, আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন কি? এই নবী যখন রাস্তা দিয়ে চলতে যান, মেঘ এসে ছায়া দেয়। এই নবী পেশাব করতে গেছেন, হাদিসের কিতাব খুলে দেখুন, পর্দার ব্যবস্থা নেই, দুটো খেজুর গাছ দূর থেকে এসে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আবার পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ দুটো যার যার জায়গায় চলে গেছে। এই নবীর এত মর্যাদা, এই নবীর সামনে বসে কেউ কথা বলছে, নবীর আওয়াজের চেয়ে তার আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন। আর নবীর সামনে বসে তোমরা যেরকম একে অপরের সামনে চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করে, এরকম ডাকাডাকি করবে না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল, যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, টেরও পাবি না।